তোমাদের কাছে আমার প্রথম কথা হলো, সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করতে হবে। এটা আমার পরিষ্কার আদেশ। আমি এটা তোমাদের কাছে অনুরোধ করলাম না, আদেশ করলাম। অতএব একজনও হাতে মোবাইল ধরে রেখে এরকম ভিডিও বা রেকর্ড করা যাবে না। আমি স্পষ্ট নিষেধ করলাম। এরপরে আমি যাকেই দেখব তারে ধমক দিয়ে উঠায় দেব। নিজে না পারলে স্বেচ্ছাসেবক নিয়ে তোমার আলগি দিয়ে উঠাই দেব। এই জন্য দয়া করে, এরপরেও যারা চুরি করে, কৌশল করে, গোপন করে ছবি উঠাবে, ভিডিও করবে মোবাইল, তো তোমার জন্য আমার ওয়াজ না, তোমার জন্য আমার কোনো দোয়াও রইল না। তোমারে তোমার হাতে ছেড়ে দিলাম। এই জন্য কোনোভাবেই এই কথা লঙ্ঘন করা ঠিক হবে না। বরঞ্চ তোমরা নওজোয়ান বয়স্ক বাবা, আপনারা তো আছেনই, তোমাদের জন্য উচিত কিছু সময় মোবাইল থেকে নিজেকে আলাদা করে ওলামায়ে কেরামের সরাসরি কথা শোনা। তুমি যদি আসছো ওয়াজ শুনতে, তাহলে এটা ধরে রাখছো কেন? আর যদি এইখান থেকেই মোবাইল থেকেই শুনতে চাও, তো এখানে আসলা কেন? মোবাইলে তো ওয়াজ আছে, তো এটা তো যার যার জায়গায় বসেই শোনা যায়। তো এখানে আবার এই জন্য আসলা, চিল্লা চিল্লি করতেছ, হই হুল্লোড় করতেছ। একজন আলেম দ্বীন, একজন মুআজ্জাজ মেহমান কথা বলতেছিলেন, কিন্তু কোনোভাবেই এই চিল্লা চিল্লি হাঙ্গামার কারণে, অনর্থক শোরগোল করার কারণে উনি সুন্দরভাবে কথাটা বলতে পারলেন না। এখন উনি তো একজন আলেম দ্বীন, আমিও একজন হুজুর, তাইলে এই আচরণটা কোনোভাবেই ঠিক হলো না। তোমরা যে সমস্ত ছেলের কারণে উনি কথা বলতে পারেন নাই, আমি বললাম তোমাদের গুনাহ হলো, তোমরা বেয়াদবি করলা ওনার সাথে। উনি যদি মাফ না করে, তাহলে তোমরা কিন্তু এই বেয়াদবির ফলাফল ভোগ করতে হবে। উনি আল্লাহর কথা বলতে চাইছিলেন কিনা বলো? নওজোয়ান ভাই বলো, তাহলে বাধা দিলা কেন? বাধা দিলা কেন? স্লোগানের কি দরকার ছিল এখানে? একজন আলেমে দ্বীন কথা বলা, আল্লাহর কথা বলা, তার চাইতে একজন বক্তার জন্য বেহুদা স্লোগান দেওয়া, এটা খুব বেশি দরকার ছিল? তাহলে আমি বারবার নিষেধ করতেছিলাম। যতবারই স্লোগান দিচ্ছে ততবারই আমি থাইমে গেছি, দাঁড়ায় গেছি। জিন্দেগিটা শুধু খামখেয়ালি ভাই, খামখেয়ালি। এটা কোনোভাবেই ভদ্রতা হলো না ছেলেরা। স্বেচ্ছাসেবক তোমাদেরকে বললাম, যারা স্লোগান দিলেন, আপনিও অন্যায় করলেন, আপনি মাফ চাইবেন ওই হুজুরের কাছে। আমি বললাম, এজন্য আমি নামও বলতে দেইনি। নামের আর কি দরকার, তো শুনছি মানুষের পোস্টারে দেখছি, ইচ্ছা করেই নামটা বলতে দেই নেই। আমার জনপ্রিয়তা দোস্ত ধোঁকা, কারো কোনো জনপ্রিয়তা এটা একদমই ধোঁকা। আল্লাহ তাআলা কখনো কাউকে বেশি লোকের সামনে বলায়, কখনো কম লোকের সামনে বলায়, এটা আল্লাহর ইচ্ছা। এটার মধ্যে আহামরি কিচ্ছু নেই, কিছুই নেই। আমাকে 1 কোটি মানুষও যদি চিনে, আমার কবরের আযাব মাফ হবে না। আমাকে 10 কোটি মানুষ চিনলেও আপনাদের কারো কবরের আযাবও মাফ হবে না। তাহলে আমি এটা দিয়ে করবো কি? মনে করেন লোক হয়েছে, এখন অনেক লোক হয়েছে, এই যে উপরে নিচে ডানে বামে অনেক লোক হয়েছে, এত কি আমার গুনাহ মাফ? কথা বলে না? মাহফিল ওয়ালাদের সবার কবরের আযাব মাফ, তারা 14 গোষ্ঠীর কবরের আযাব মাফ। এখন এটা দিয়ে কি ঘাসটা কাটবে? হ্যাঁ হয়েছে তো, লোক হয়েছে, এরপরে কি হবে? কালকে মানে যারা মাহফিলের আয়োজন করছে, তা করে মাথা তালগি দিয়া মানুষ রাস্তার মাথা থুয়ে যাইব নাকি? বলে ভাই, ইনসাফ করে বাবু। কোরআনুল কারীমের মধ্যে 25 জন
নবী এবং রাসূলের নাম আছে, তাহলে নবী রাসূল 25 জন। কথা বলে না? কোন বর্ণনায় 1,24,000, কোন বর্ণনায় 2,24,000। তো 1,24,000 ধরি, তো 25 জন নবী এবং রাসূলের নাম আল্লাহর কোরআনে আছে। তো বাকি যাদের নাম কোরআনে নাই ওনারা ব্যর্থ, তো ওনারা তো অপরিচিত রয়ে গেল, ওনারা তো অপরিচিতই রয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জের মাঠে ভাষণ দেন, হজের সময় 10ম হিজরিতে, ইন্তেকালের অল্প কয়েকদিন আগে, তখন সাহাবায়ে কেরাম ছিলেন 1.25 লাখ ওনার সামনে, 1.25 লক্ষ সাহাবী আরাফাতের ময়দানে হজ্জের মধ্যে। তাহলে 1.25 লাখ মানে কত? 1,25,000। কিন্তু পৃথিবীর কোন কিতাবে 25,000 সাহাবীর নাম নাই। সারা পৃথিবীর সবগুলো কিতাব একত্র করলেও 25,000 সাহাবীর নাম একসাথ করা হবে না, পাবে না। তাইলে 10,000 সাহাবীর নামও খুঁজে পাবে না। আচ্ছা ধরলাম, মনে করেন একবার বাড়ি সালাম দিয়া 10,000 সাহাবীর নাম খুঁজে বাইর করছে, তাহলে বাকি যে আরো 1,15,000 সাহাবীর নাম কেউ জানে না, কোন কিতাবে নাই, কোথাও ওনাদের এখন আর কোনো আলোচনা নাই যে সমস্ত সাহাবাদের নাম, তো ওনারা ব্যর্থ। কথা বলে না? তাইলে বলো ভাই, তাহলে একজন হুজুরকে, একজন আলেমকে সবাই চিনতে হবে, এটা তো জরুরি। আর সবাই চিনলেই উনি বিনা হিসাবে মাপ, এমনও না। আমি ব্যক্তিগতভাবে 4 জন মানুষের সামনে ওয়াজ করছি, 10 জন মানুষের সামনে বয়ান করছি, 20 জন মানুষের সামনে বয়ান করছি, ঘড়ির ঘন্টায় 4 ঘন্টা টানা বয়ান করছি, এমনও দিন গেছে। এই জন্য দোস্ত নওজোয়ান ঠিক হলো না, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেল, ছবি উঠাইতে ব্যস্ত গেল, এই সমস্ত ভিডিও মানুষ এগুলো উঠাইলে কোন পাগলে দেখবে এগুলো? এটা কি নতুন যে বাংলাদেশে প্রথম আশ্চর্য একটা জিনিস যে একটা মাহফিলে লোক হয়েছে, আর কোথাও লোক হয় না। কথা বলে না? আর কোথাও মাহফিল হয় না বাংলাদেশে, তো সেখানে লোক হয় না, তো তাই এটা কি? সেটা ফেসবুকে দেখলে কি হবে মানুষের? আখিরাতের উপকার কি, দুনিয়ার উপকার কি? দোস্ত এটা জরুরি বোঝা। এক মুমিন, এক মুসলমান কোন অবস্থাতেই অনর্থক কথা, অনর্থক কাজ, বেহুদা করতে পারে না, সে মুমিন না। জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলা এটা বারবার বলছেন, জান্নাতে যেতে হলে এটা একটা জরুরি বিষয় যে যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আল্লাযীনা হুম আনিল লাগযি মু'রিদুন, আল্লাহ তাআলা বলেন আমার সফল বান্দা মুমিন, জান্নাতি মুমিন তারা যাদের একটা গুণ হলো তারা যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে। তাফসীরের মধ্যে আছে অনর্থক কথা এবং কাজ কি কি। 1 নম্বর হলো কুফর, 2 নম্বর হলো শিরিক, 3 নম্বর হলো নিফাক, 4 নম্বর হলো বিদআত, 5 নম্বর হলো কবিরা, 6 নম্বর হলো সগীরা, 7 নম্বর হলো রুসুমাত, সামাজিক কুপ্রথা, 8 নম্বর হলো মা লা ফাইদাতা ফীহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে কথার বাহ্যিক কোনো গুনাহ নাই কিন্তু দুনিয়াবিও ফায়দা নাই, আখিরাতেরও ফায়দা নাই, এটাও বেহুদা। একজন আমি জিজ্ঞাসা করলাম পাঞ্জাবিটা ওনার গায়ে কি কাপড়, কত দিয়া কিনছেন, জাপানি টরে কত, 680 টাকা গজ। আমার কইতেন 500 টাকা দিয়ে আমি কত সুন্দর আনিয়ে দিতে পারতাম। কই সিলাইছেন? অমুকখানে সিলাইছি। এটা বুঝে একটা দোহানদার হইলো, সিলাইটা রেখে 6 মাসে একটা পাঞ্জাবি সিলাইনি। এই যে কথাগুলা এমনি তো বলে আমি খারাপ কি কইলাম, আর ফাটার পাঞ্জাবির খবর নিলাম। বাহ্যিক দৃষ্টিতে যদিও কোনো গুনাহ মনে না হয়,
কিন্তু এই কথার অর্থ কি? দুনিয়াবি, যে এই বেটা পাঞ্জাবিটার সিলাই খুললা কাপড় এটা আবার আমারে দিবে, আবার আমি আবার সিলামু নাকি? কথা বলেন, এটা তো অলরেডি উনি গায়ে দিয়ে ফেলছে। আজকে 6 মাস হয়ে গেছে উনি এটা গায়ে দেয়, তো এখন এইটা এরকম হইলে ভালো হইতো, ওইরকম হইলে ভালো হইতো, এটা কইয়া কি লাভ? এটাকেও বলে লাভ। মানে যে কথার বাহ্যিক দেখতে মনে হয় গুনাহ নাই, কিন্তু দুনিয়াবিও কোনো ফায়দা নাই, আখিরাতেরও কোনো ফায়দা নাই, এটাকেও বলা হয় লাগু, অনর্থক কথা, অনর্থক কাজ। আল্লাহ তাআলা বলেন একজন মুমিন অনর্থক কথা এবং কাজ করতে পারে না, করতে পারে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলেন যেই সকল মানুষ লাহওয়াল হাদিস, গান, বাদ্য, গায়িকা, গানের আসর, নায়িকা, নৃত্য, বাদ্যের আসর, হারাম ক্রীড়া, হারাম কৌতুক, হাসি ঠাট্টা, হারাম বিনোদন, এরকম যাবতীয় বেহুদা কথার আসর জমায়, ব্যবস্থাপনা করে, ইন্তজাম করে, সংগ্রহ করে, নিজের জীবনে গ্রহণ করে, আল্লাহ তাআলা বলেন এদের উদ্দেশ্য হইল আমি আল্লাহর রাস্তা থেকে মানুষকে পথহারা করে দেওয়া। এরা মূর্খতা বশত এটা করে, আর এটা করে এই গান, বাদ্য, গায়িকা, হারাম নাচ, হারাম গান, কৌতুক, ক্রীড়া, হাসি ঠাট্টা, হারাম বিনোদন, হারাম আড্ডা, এর মাধ্যমে তারা মূলত আমার দ্বীনকে উপহাস করে, কোরআনকে উপহাস করে, ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি অত্যন্ত লজ্জাকর, অপমানকর, নিকৃষ্ট আযাব। আল্লাহ তোকে বেইজ্জতি করবে। এই জন্য গানে আসক্ত যুবক মনে রাখিস, তোকে আল্লাহ অপমানিত করবে। ওই যে হাসে প্রতিবন্ধী, হ্যাঁ বুঝছে আমার গাত লাগছে, বুঝেন নাই? হ্যাঁ বুঝা লাগছে। হ্যাঁ হাসলা কেন তাহলে? তাহলে জবাব দাও দাঁড়াইয়া, বলো মাগরিবের নামাজ কই করছো বলো বাবা, আসরের নামাজ কোথায় পড়েছো বলো আব্বা। মুসলমানের বাচ্চা নিজেদেরকে খুব চালাক মনে করতেছো তোমরা। একটু চুলের ফ্যাশন, একটা মোবাইল, আর অসৎ বন্ধুদের আড্ডা, আর পিতা মাতার খামখেয়ালির কারণে মা বাপ আজ প্রচন্ড গাফেল, যার কারণে মা বাবার এই খামখেয়ালি তোমার চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, আখিরাত শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ নাই, খোদা নাই, নামাজ নাই, রাসূল নাই, সুন্নাত নাই, সেজদা নাই, কোরআন নাই, কিচ্ছু নাই। আহা, মুসলমানের একটা ছেলে বাবা মার জীবিত থাকতে বড় হইতেছে, অথচ আল্লাহ চেনে না, রাসূল চেনে না। বাপ মা মুসলমান, চুল চেহারা বেঈমানের মতো। বাবা মা মুসলমান, ঘুমায় মুসলমানের ঘরে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। খোদার 365 দিনে কোনদিন মানুষ নামের এই পশু ফজরের নামাজ পড়ে। এটা মানুষ নামের জানোয়ার, এটা মানুষ নামের চতুষ্পদ জন্তু। আফসোস এটা। এই জন্য বললাম আল্লাহ বলছেন আমি তাকে অপমান করব, আযাব দেব। গানে আসক্ত যুবক, গায়িকায় আসক্ত, নায়িকায় আসক্ত, নর্তকীতে আসক্ত, হারাম আড্ডা, হারাম আড্ডা, এইসব যেই সমস্ত বাচ্চা যেগুলা আপনারা চায়ের দোকানে টেলিভিশন চলতেছে আর বিড়ি খাইতেছেন আর বেহুদা আড্ডা দিতেছেন, আল্লাহর কসম যদি তওবা না করেন আর আল্লাহ যদি মাফ না করে মৃত্যুর আগে, তো এর জন্য শাস্তি হবে, আযাব হবে, এর জন্য রেডি থাকেন। আমার নাম মনে রাখেন, আমার নাম আনিসুর রহমান, আমি বলে গেলাম। প্রয়োজনে ফেরেশতার কাছে বইলেন কবরে, হ্যাঁ এক হুজুর কইছিল
হারাম যে কোনো আড্ডা, গুনার আড্ডা, আল্লাহ বলছে আমি তাকে আযাব দেব। তুমি 4টা বন্ধুর সাথে চললা, 5টা বন্ধু, তোমার দৃষ্টিতে এরা বন্ধু, কিন্তু বন্ধু নামের এই শয়তানগুলো একটা বার তোমারে এক ওয়াক্ত নামাজের কথা বললো না। এরা শয়তান না তো শয়তানকে। বন্ধু নামের এই শয়তান তোমারে আল্লাহর কথা বললো না কেন? ও মুসলমানের বাচ্চা না? তুমি মুসলমানের বাচ্চা না? আমার ড্রাইভার তো আমার প্রতিবেলায় বলে, হুজুর নামাজ পড়বো কোথায়? এরকম হাজারো দিন হয়েছে আমি গাড়ি ঘুমায় রয়েছি, ঠিক টাইম মতো ড্রাইভার কোনো না কোনো মসজিদের সামনে নামাজের জন্য, জামাতের জন্য দাঁড়াইছে। কখনো আমি মনে করাই দেই, কখনো সে আমারে মনে করায় দেয়, কখনো আমার খাদেম আমারে মনে করায় দেয়। সে তো আমার ড্রাইভার, সে তো আমার খাদেম, আর ও তো তোমার বন্ধু। বন্ধু নামের শয়তান কেন মনে করাবে না? ওই যে এই আরেক বেয়াদব, কোন একজন বেয়াদব এখন ক্যামেরাটা উঠাইল। এই কিছু বেয়াদব থাকবেই যাদের ব্রেনে কোনো কাজ করে না। মোবাইলের আসক্তি মানুষকে প্রতিবন্ধী বানায়, মনে রাখো বাবা। প্রচন্ড মোবাইলের আসক্তি যাদের, তারা এমন জঘন্য যে শেষ পর্যন্ত তাদের ব্রেন আর কাজ করে না। অর্থাৎ সে আর কোনোভাবে তার কাছে কোনো আর পার্থক্য শক্তি যে এখানে এটা উচিত না অনুচিত, এটা মানাবে কিনা, এখানে আমার বাবা আছে, দাদা আছে, চাচা আছে, এখানে আলেম ওলামা আছে, এখানে স্টেজে ওলামায়ে কেরাম আছে, এখানে একটা কোরআনের মাহফিল, আমি এটা ভিডিও করতেছি, আমি এখানে নিজে নিজে নাচতেছি, ফালাইতে আছি, বুট খাইতেছি, বাদাম খাইতেছি, হ্যাঁ মোবাইল টিপতেছি, এটা উচিত না অনুচিত, এটা ঠিক কিনা, এতটুকু দিমাগ যার কাজ করে না সে প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী। হ্যাঁ ভাই, ব্রেন কাজ করো, আল্লাহ তোমাকে আমাকে আকল দিয়েছে। ওই দেখো, ওই দেখো, ওই বেয়াদব দেখো, এই দেখো বেয়াদব, এই যে আস, ওই অপদার্থ দেখছেন, মানে এইটা প্রমাণ দেখে না, ব্রেনে কি করে না। হ্যাঁ হ্যাঁ সত্যি, আমি তো এটার পরীক্ষিত, ব্রেনে কাজ করে। আফসুস, আফসুস, ওই দেখেন, ওই যে অসভ্য দেখেন, দেখছেন, এই তো খাইলাম তোমার করে নগদ, অথচ সে কিন্তু ওয়াজ চলতেছে, আমরা বলতেছি না, কিন্তু তার মাথায় ঢুকতেছে না, প্রতিবন্ধী। এতটুকুই বললাম না, এটা দেখাইলাম তোমরা, এটা সাংঘাতিক বিষয়। আরে ভাইয়া, এই পৃথিবীতে, এই পৃথিবীও তুমি যদি কিছু করতে হয় আরো পরিশ্রমী হইতে হয়। অকর্মণ্য গাফেল মানুষ, খোদার কসম, তার দ্বারা দুনিয়াও কিছু হয় না, আখিরাতেও কিছু হয়। এই খামখেয়ালি গাফলত, খামখেয়ালি আর মানে আমি কি করছি, অবহেলা, জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, জিন্দেগির কোনো টার্গেট নাই, জীবনের কোনো গন্তব্য নাই, সময়ের কোনো বন্টন নাই, খাবো কতক্ষণ, ঘুমাবো কতক্ষণ, যাব কখন, উঠবো কখন, জীবনের কোনো বন্টন যে করে না সময়ের, খামখেয়ালি, খাইতে বসে তো খাইতেই আছে, ঘুমাইতেছে ঘুমাইতেই আছে, গল্প করতেছে তো গল্পই করছে, মোবাইল টিপতেছে তো মোবাইলেই টিপতেছে, নারী দেখতেছে তো দেখতেই আছে, হাসতেছে তো হাসতেই আছে, এ কোনো কিছুর যার ভারসাম্যতা নাই, ধারাবাহিকতা নাই, এটা গাফলত। আল্লাহর কসম, কোরআন শরীফে আল্লাহ বলছে যত লোক জাহান্নামে যাবে, যত লোক, সমস্ত জাহান্নামীর সম্মিলিত পরিচয় আল্লাহ কোরআনে বলছে উলাইকা হুমুল গাফিলুন, সবগুলো বেঈমান যারা জাহান্নামী হলো, আল্লাহ বলে কারণ তারা সকলেই গাফিল ছিল। কোরআনে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস,
এই আয়াতের শেষ কথা এটা। আল্লাহ বলছে আমি জাহান্নামকে পূর্ণ করব অগণিত মানুষ এবং জিন দিয়ে। আর এই যাদেরকে দিয়ে আমি আল্লাহ জাহান্নাম পূর্ণ করব, আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন, তারা মূলত গাফিল। কাফের মূলত গাফেল ছিল, শিরিককারী মূলত গাফেল ছিল, মুনাফিক মূলত গাফেল ছিল, বিদআতি মূলত গাফেল ছিল, কবিরা গুনাহ যে করেছে সে মূলত গাফেল ছিল, সগীরা গুনাহ যে করেছে সে মূলত গাফেল ছিল, সামাজিক রসুমাত বেহুদা কথা কাজের মধ্যে যে লিপ্ত ছিল, মূল বিষয় ছিল সে গাফেল ছিল। প্রশ্ন হলো কিসের থেকে গাফেল? অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাত থেকে গাফেল, কবর থেকে গাফেল, মৃত্যু থেকে গাফেল, আখিরাত থেকে গাফেল। আল্লাহ বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, বান্দা দুনিয়ার বাহ্যিক উপরের অংশ তো তোমরা বুঝো, বুঝতেছো, এটা তো আমি জানি, এটা তোমরা বুঝো। আরে বেটা, আল্লাহ যেন বলে বান্দা এটা তো জানোয়ারও বুঝে, একটা কুত্তাও তো তার খাবার সংগ্রহ করে, একটা পিঁপড়াও তো তার খাবার সংগ্রহ করে, একটা শূকরও তো তার খাবার সংগ্রহ করে, একটা কুত্তাও তো তার যৌন চাহিদা পূরণ করে, তাহলে কুকুরের বাচ্চা হয় কেমনে? একটা কুকুরও তো কোনো না কোনো জায়গায় রাত হইলে ঘুমায়া পড়ে, একটা কুকুরও তো পেশাব পায়খানা করে। এতটুকু দুনিয়ার প্রয়োজনের জন্য ঘোরাঘুরি করা, দিন রাত দুনিয়ার প্রয়োজন পূরণের জন্য ব্যস্ত থাকা, এ তো জানোয়ারও এটা করে থাকে। তাহলে ইনসান হয়ে, মুসলমান হয়ে, বাবা মা মুসলমান হয়ে, মুসলিম পরিচয় দিয়ে যদি আলাদা কিছু না করি, তাইলে আমার সাথে জানোয়ারের পার্থক্য কোথায়? এই জন্য বেনামাজি সন্তান, মুসলমানের বাচ্চা, আজকে তোমরা যারা মাগরিবের নামাজ পড়ো নাই, একটা মুসলমানের বাচ্চা তুই এখানে আইসা দাঁড়াইয়া বল তোর সাথে কুত্তার পার্থক্য কি? এখানে আয়, এখন আয়, এখন আয়। আমি বললাম তোর যদি হিম্মত থাকে, যদি উপযুক্ত পার্থক্য বলতে পারো, তাইলে আমার বিচার দেব। কুত্তার লগে তোর তফাৎ কি বল? এখানে আসো, আসো আব্বা। জানোয়ারের সাথে পার্থক্য, এক জানোয়ারেরও তো সারাদিনের ফিকির একটাই, খাবার, পেশাব পায়খানা, লজ্জাস্থানের চাহিদা পূরণ, প্রয়োজনের মুহূর্তে ঘুমায় যাওয়া। পার্থক্য কি? তফাৎ কোথায় বলো? মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইমানদারের সন্তান হয়ে মুসলিম পরিচয় জানার পরে এত বড় দুর্ভাগা কিভাবে হলো বাবা? চেহারা দেখে বোঝা যায় অনেক ছেলে নামাজ পড়ো না। আমারও যদি বলে মাহফিল ওরা এখন ইনশাআল্লাহ আমি তো একজন একজন করে বেনামাজি অসভ্য দাঁড় করে দিতে হবে। আশা করি ইনশাআল্লাহ 500 দাঁড় করাইলে আশা করি 480 জন ঠিক হলো, 20 জন ভুল হইতে পারে। বেনামাজি বেয়াদব, বেনামাজি বেয়াদব, বেনামাজি অসভ্য, বেনামাজি গাদ্দার, বেনামাজি মুতাকাব্বির অহংকার, বেনামাজি সীমা লঙ্ঘনকারী, বেনামাজি অভিশপ্ত। ওর চেহারা দেখলেই বোঝা যায়। প্রত্যেকটা গুনাহ, খোদার কসম, আমি করলে তুমি করলে, বাবা করলে মা করলে, জওয়ান করুক আর বুড়া করুক, প্রত্যেক গুনাহ রব্বে কাবার কসম চেহারার মধ্যে কিছু না কিছু কালো রং দিয়ে দেয়, কালো করে কালো। আল্লাহর কসম, প্রত্যেকটা গুনাহ মানুষের চেহারা কিছু না কিছু কালো করে, সাওয়াদুন ফিল ওয়াজহ। আর প্রত্যেক নেক আমল মানুষের চেহারা কিছু না কিছু সুন্দর করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, গুনাহ তিনি বলছেন 5টা ক্ষতি করে দুনিয়াবি, দুনিয়াবি ক্ষতি 5টা। 1 নাম্বার সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারা কালো করে। যুলমাতুন ফিল কলব, অন্তর অন্ধকার করে। ওয়াহানুন ফিল বাদান, শরীর দুর্বল করে। ওয়াইকুন ফির রিজক, রিজিক কমিয়ে দেয়। বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। এটা গুনার দুনিয়াবি ক্ষতি।
আখিরাতের ক্ষতির কোনো কুল কিনারা নাই। আখিরাতের ক্ষতিতে এটাই যথেষ্ট। ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আল্লাহর নবী বলছে প্রত্যেকটা গুনাহ জাহান্নামের দিকেই নিয়ে যাবে। প্রতিটা গুনার শেষ ঠিকানা আগুন। যদি তওবা না করে, যদি আল্লাহ মাফ না করে, আমি তো প্রায় বলি আব্বা, যদি হাসরের ময়দানে মনে করেন 1 কোটি মানুষ একজন বাদে যদি সকলকে মাফ করে দেয়, একজনকে যদি শুধু জাহান্নাম দেয়, আর সেটা যদি আমাকে দেয়, তো বাকিরা জান্নাতে গিয়ে আমার কি লাভ? ধরে নেন সবাইকে মাফ করে দিছে, শুধু আমারে জাহান্নাম দিতে, তো বাকিদের সবাই জাহান্নাম জান্নাতি হইলে আমার কি ফায়দা? আমার লাভটা। আমি প্রায় বলি, আজকেও আমার শায়েখের সামনে বলছি যে আমার কথা হলো এটা, যে আমি যদি আমার মৃত্যুর পরে এই পৃথিবীর সবাই যদি উন্নত হইয়া দুনিয়াতে মঙ্গল গ্রহেও যদি ঘরবাড়ি করে, সব বিল্ডিং যদি মঙ্গল গ্রহেও হয়ে যায়, আমি তো নাই, আমি তো কবরে চলে গেলাম। এরপরে পৃথিবী মঙ্গল গ্রহে গেলে আমার কি? আমার আমি মরলে আমার জিফুত ভালো থাকবে, আর আমনের জিফুত আমনে মরলে ভালো যদি থাকে অথবা মন্দও যদি থাকে, ভিক্ষাও যদি করে, আপনি তো দেখতেন না, আপনি হুদা কিনতেন, আপনি মিথ্যা বলতেছেন। কেন সুদ খাচ্ছেন? এই সুদখোর বাপ, হারামখোর, কেন সুদ খাচ্ছ? কিস্তি নিলা কেন? সুদ নিলা কেন? ওজনে কম দিলা কেন? কেন 2 নম্বরই করলা? তোমার এই কষ্ট, মিথ্যা, বাটপারি, এগুলা তো তুমি দেখে দেখা না। তোমার মরার পরে তো ওরা কেমনে আছে তুমি জানতা না বাবা। গতকালকে শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, আমার প্রিয় সন্তান, প্রিয় নওজোয়ান, প্রিয় যুবক, এই নওজোয়ানের জানাজায় তার বড় ভাই এই কথাটা বলছিল। তার বড় ভাই বলছিল যে তার 8 মাসের বাচ্চাকে তার বাবার লাশ দেখাইছে। তো তিনি তখন সবাইকে বলছে, আমার ভাতিজা 8 মাসের বাচ্চাকে তোমরা যে তার বাপকে দেখাইলা, কি লাভে এই দেখানো? ও তো বড় হয়ে কোনোদিন বলতে পারবে না আমার বাবার চেহারা কেমন ছিল। কারণ 8 মাসের এই বাচ্চা তো সেই স্মৃতি আর ফিরে আনতে পারবে না। অত দেখতে কিছু বুঝে নাই, ওরে দেখাইয়া কি লাভ? ওরে দেখাইয়া কি লাভ? হায় নওজোয়ান, আরেকবার দেখো, আরেকবার দেখো। যুবক তুমিও সেও, 33 বছরের এক যুবক পৃথিবী থেকে বিদায় নিছে। লক্ষ লক্ষ আলেম, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, শায়েখ, পীর, বুজুর্গ, ওয়াইজ, বক্তা, তারপরে তালিবে ইলম, হাফেজে কোরআন, লক্ষ লক্ষ বাংলার কোটি কোটি মানুষ চোখের পানি ফেলেছে। মরলে এমন মরাই মরো, বাঁচলে এমন বাঁচাই বাঁচো। এমন একটা মরাই মরো, বাঁচলে এমন একটা বাঁচাই বাঁচো। মনে রাখো, অঝরে অঝরে কাঁদছে, অঝরে কাঁদছে, পৃথিবী কাঁদছে। পৃথিবী দুশ্মনের চোখেও তার জানাজার দৃশ্য দেখে আমার মনে হয় তার জানাজার, তার মানুষের কান্না তার দেখে আমার মনে হয় যেই খুনি, যেই বেঈমান তাকে গুলি করছে, ওই বেঈমানও যদি বাইচা থাকে তার চোখেও মনে হয় পানি ঝরছে। সেও রাতে একা হলেও সে বলবে আমি জীবনে এটা ভুল করে ফেলছি। মনে রাখো বাবা, দুনিয়া শুধু ভোগ করলে, শুধু দুনিয়া ভোগ করা যদি এটাই জীবন হইতো, তো পৃথিবীতে ফেরাউনও মানুষের শ্রদ্ধেয় হইতো। ফেরাউন, নমরুদ দুনিয়া ভোগ করছে রে আব্বা। তোমরা যারা নারী ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, তোমরা যারা অশ্লীল ছবি আর এই বেনামাজি জিন্দেগি, তোমাদের চুল চেহারা মুশরিকের মতো, তোমরা 1 ওয়াক্ত নামাজ পড়ো না, যারা একটা সেজদা দাও না, নারী ছবি আর অস্থির দৃশ্য নিয়ে
দুনিয়া ভোগ করতেছ। আরে দুনিয়া না ফরমান, ফেরাউনও ভোগ করছে, নমরুদও ভোগ করছে, দুনিয়া তো সবাই ভোগ করে, কিন্তু নাফরমান পাপীর নাম পৃথিবী শ্রদ্ধার সাথে মহব্বতের সাথে স্মরণ করে না রে আব্বা। আমি এজন্য বলি, ফেরাউন এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না, নমরুদ এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না, কুত্তার নাম। এজন্য পাপী সন্তান, তোর নাম পৃথিবী কেউ স্মরণ করবে না। চরিত্রহীন যুবক, মনে রাখিস, তোরা যারা নামাজ পড়ো না, সেজদা দাও না, শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি এই যুবক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তো। লক্ষ মানুষ সাক্ষী দিছে যে সে ফজরের নামাজ জামাতে পড়তো। সে শেষ নামাজ জুমার নামাজ জামাতে পড়ে তারপরে গুলিবিদ্ধ হয়েছে। আল্লাহর কাছে বলতে পারবে, মালিক আমি শেষ আপনার জুমার সেজদা দিয়ে আসছি, মালিক আমি আপনার গোলামীর সেজদা শেষ ওয়াক্ত নামাজও আমি পড়ে আসছি। জুমার নামাজের পরে সে গুলিবিদ্ধ হয়েছে। পৃথিবী দেখছে। সে হাফেজে কোরআন ছিল, তার বাবা আলেম ছিলেন, তার বড় ভাই আলেম, সে নিজে মাদ্রাসার ছাত্র, সে আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারত, সে নবীর হাদিস সহি শুদ্ধ পড়তে পারত, তার স্ত্রী শতভাগ পর্দানশীল, তার ফ্যামিলি পর্দানশীল, তার ঘরের মা বোন সব পর্দানশীল। আজকে পৃথিবী দেখছে ইসলাম তাকে ঠকায় নাই, কোরআন তাকে ঠকায় নাই, দ্বীন তাকে ঠকায় নাই, ফজরের নামাজ তাকে অপমানিত করে নাই, আল্লাহর সিজদা তাকে দামি করেছে, সারা পৃথিবীর চোখে পানি ঝরায় দিছে। অতএব তুমিও মইরা দেখো, তোমরা যারা নামাজ নাই, সেজদা নাই, চরিত্রহীন যুবক, তোমরা যারা নারী দেখতে দেখতে, অস্থির দৃশ্য দেখতে দেখতে শরীর যৌবন যারা শেষ করে ফেলছ, তোর মতো লম্পট মরে দেখিস পৃথিবী কিছু মনে করে কিনা তোর কথা। মরে দেখিস, আখিরাতের কিছু তো মিলবেই না, দুনিয়া কিছু মিলে কিনা দেখো। হ্যাঁ, শুধু মনে করো না হারাম গুনাহের মাধ্যমে তুমি দুনিয়া ভোগ করতেছ, না না, বরং হালাল পন্থায় দুনিয়া আরো পর্যাপ্ত যথোপযুক্ত ইমানদার দুনিয়াও ভোগ করে, আখিরাতেও মিলে। এই জন্য আমি বললাম, আমার কথা হলো এটা গুনাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন 5টা ক্ষতি করে দুনিয়া। কয়টা বলে না? কয়টা? 1 নাম্বার চেহারা কালো করে, 2 নাম্বার অন্তর অন্ধকার করে, 3 নাম্বার শরীর দুর্বল করে, 4 নাম্বার রিজিক কমিয়ে দেয়, 5 নাম্বার মানুষের ঘৃণা তৈরি করে। তার বিপরীতে তিনি বলেন নেকি, প্রত্যেকটা সেজদা, আল্লাহর জিকির, তিলাওয়াত, হালাল হারাম মেনে চলা, আল্লাহর প্রত্যেকটা হুকুমের অনুসরণ মানুষের 5টা উপকার করে। 1 নাম্বার দিয়াউন ফিল ওয়াজহ, চেহারা সুন্দর করে, আলোকিত করে। 2 নূরুন ফিল কলব, অন্তর নূরানি বানিয়ে দেয়। কুওয়াতুন ফিল বাদান, শরীরে শক্তি এনে দেয়। সাআতুন ফির রিজক, রিজিক প্রশস্ত হয়ে যায়। মাহাব্বাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ভালোবাসা তৈরি করে। তুমি দেখো তাইলে মোবাইলে হাদির জানাজার দৃশ্য দেখো, বাংলার ইতিহাসের মানুষ মনে করতে পারতেছে না যে আর কোনদিন এত বড় জানাজা দেখছে কিনা। অথচ একটা যুবক ছেলে, এত কম বয়সী ছেলে, কিন্তু বাংলাদেশের বৃদ্ধ মানুষও বলতে পারতেছে না এত বড় জানাজা আর কোনদিন দেখছি কিনা। কি আশ্চর্য! এই জন্য যুবক, তোমাদের সামনে জ্বলন্ত উদাহরণ, শেষ উদাহরণ এখন তোমাদের সামনে, যে এক যুবক ইমানে মজবুত ছিল, দেশপ্রেমে মজবুত ছিল, আল্লাহ তাকে গোটা পৃথিবীতে আলোকিত করে দিয়েছে। সে চেয়েছিল একটি সংসদীয় আসন, ঢাকা 8, আল্লাহ তাআলা বলছে আমি তোকে, সে চেয়েছে 500 ভোট, বলছে আমি যদি 500 ভোটও পাই তাইলে আমি ভাগ্যবান মনে করব, আমি যদি 5000 ভোটও পাই আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। আসমানওয়ালা বলছে তোর ঈমান, তোর দেশপ্রেম, তোর ফজরের সেজদা আমি কবুল করলাম। যুবক, তুই চেয়েছ 500 ভোট, আমি আল্লাহ 18 কোটি মানুষের ভোট ভালোবাসা তোর জন্য দিয়ে দিলাম।
যা, আজ বুড়াও তোর জন্য কাঁদে, জওয়ানও কাঁদে, বাচ্চাও কাঁদে, আলেমও কাঁদে, সাধারণ জনগণও কাঁদে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি গত এক সপ্তাহ, আজকে দুপুরে ভাত খাইতে বসছি, এখন সিলেট ভাত খাইতে সময়ও কাঁদতেছে। কি চৌধুরী, আমি তো তার কথা ভুলতে পারতেছি না, এই ছেলেটার কথা তো ভুলতে পারছি। আমার আম্মা 75 বছর বয়স, আমার মা অসুস্থ, মা জোর, কিছু মনে রাখতে পারে না, মোবাইল তো দূরে থাক, কিছুই বোঝে না। মা আমারে কালকে বিকালে জিজ্ঞেস করছে যে ফুট পোলাটার কি হয়েছে, ফুট কিলে মারলো। এক বৃদ্ধ মাও ওনার চোখের পানি জল। তুমি কেন এমন যুবক হবা না বাবা? তোমরা কেন চরিত্রহীন হয়ে যাচ্ছ? এই নারী ছবি, এই পৃথিবীতে নারীর চাহিদা কি কারো পূরণ হয় নাই? নারী পুরুষের মিলন ছাড়া কি পৃথিবীতে এই মানব প্রজন্ম আসছে? তা তুমি এমন অস্থির হয়ে গেলা কেন আব্বা? এই পৃথিবীতে তো আল্লাহ তাআলা প্রথম সম্পর্ক দিয়েছেন স্বামী স্ত্রী। আদম এবং হাওয়ার পরিচয় কি? কথা বলে না? তাহলে পৃথিবীর প্রথম সম্পর্ক স্বামী স্ত্রী। নারী পুরুষের প্রথম সম্পর্ক মা বাবা না, ভাই বোন না, বরং কি স্বামী স্ত্রী। আল্লাহ তো বলছেন ওয়াবাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আমি আল্লাহ এই দুই পুরুষ নারী স্বামী স্ত্রীর মাধ্যম থেকেই, আমি আল্লাহ এই পদ্ধতিতেই স্বামী স্ত্রীর মিলন, নারী পুরুষের মিলন, এর মাধ্যমে বৈধ পন্থায় হালাল স্ত্রী পবিত্র বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী নারী পুরুষের এই মিলনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত পৃথিবীময় অগণিত পুরুষ এবং নারী আমি ছড়িয়ে দিচ্ছি। তাইলে তুমি যুবক ভাবো, তোমরা তোমার মা বাবা যদি পবিত্র বিবাহের বন্ধনে আবদ্ধ না হতেন, যুবক এই নওজোয়ান একটা ছেলে বলো, তুমি যেমন অস্থির ছবি দেখো, নর্তকী দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, তুমি যেমন চাও বিবাহের আগেই এই নারী যদি তোমার জীবনে আসতো তো তুমি ব্যভিচার করতা, জিনা করতা, নাই তো তুমি চাও কেন, তুমি দেখো কেন? তো তুমি কল্পনা করো তো, এই একই কল্পনা যদি তোমার বাপ করতো তাহলে তুমি সন্তান কি হইতা? বুঝো নাই? আমার কথা বুঝছো নি তোমরা ছেলেরা? তুমি প্রতিবার তোমরা যারা মোবাইলে নারী দেখো, অস্থির ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, হারাম দৃশ্য দেখো, তো তুমি কি চাও এখান থেকে? কথা বলে না? তোমার দিলের মধ্যে কি চায় তখন? তোমার দিলে এটাই চায়, যদি আমি পেতাম তো ব্যভিচার করতাম। কারণ তুমি তো তারে বিবাহ করো নাই, তাইলে তুমি তার থেকে চাচ্ছ ব্যভিচার, জিনা। জিনা এই একই রকম জিনিস যদি তোমার বাবা চাইতো আর তখন সন্তান হইতা তুমি, তো তোমার পরিচয় কি হইত? তো তোমার মা তোমার বাবা তো এক পবিত্র বিবাহ, হালাল বিবাহের মাধ্যমে এই সমাজকে জানিয়ে, কোন আলেমে দ্বীনের মাধ্যমে বিবাহ পড়িয়ে আল্লাহ তাআলা বলছেন আমি পৃথিবীকে জানায় দিছি, আলেম জানায় দিছি, মসজিদে জানায় দিছি, মহল্লাবাসী আত্মীয় স্বজনের কাছে জানায় দিছি, এই দুইটা নারী পুরুষ আমি আল্লাহর অনুমতিতে আমার সিদ্ধান্তে বিবাহের পবিত্র বন্ধনে একত্রিত হয়েছে। এবার গোটা পৃথিবী তাদেরকে মোবারকবাদ জানায়, ধন্যবাদ জানায়, পুরা বাড়িওয়ালা সবাই মিলে তাদেরকে বাসর ঘরে একত্র করে দেয়, কারণ এটা আল্লাহর দেওয়া নিজাম, হালাল পবিত্র। অথচ তুমি কল্পনা করো, এই একই কাজের জন্য যদি তুমি বিবাহ বহির্ভূত কোন মেয়ের সাথে একত্রিত হও আর এলাকাবাসী যদি ধরতে পারে, তো তোমার কি পরিমাণ জুতাটা পিটবো? তোমার কি পরিমাণ জুতা দিয়ে ফিরবো? কি পরিমাণ থুতু মারবে? তাইলে তোমরা দয়া করে, আমি খোলামেলা বললাম, তোমরা নিজেকে সুন্দর করো, আখলাকের হেফাজত করো, চরিত্রের হেফাজত করো। আব্বা, আমার বাবা আপনাদেরকে বলি, বাবারা যারা আপনারা আপনাদের সন্তানের দিকে নজর দেন,
আপনাদের ছেলের ঈমান আমল। আমি অনুরোধ করছি মুসলমান, আমেরিকায় যেই রব আল্লাহ, বাংলাদেশেও সেই রব আল্লাহ, লন্ডনে যেই রব আল্লাহ, সিলেটেও সেই রব আল্লাহ, সুনামগঞ্জেও সেই রব আল্লাহ। অতএব টাকার জন্য অভাব হবে না রে আব্বা, রিজিক যার যা বরাদ্দ তাই মিলবে। ভাত যদি বাংলাদেশে থাকে বাংলাদেশেই খাবে, ভাত যদি লন্ডনে থাকে লন্ডনেই খাবে, রিজিক যদি আমেরিকাতে থাকে আমেরিকায় থাকবে। কিন্তু বাপ ফুত, মা ফুত, পরিবার, সংসার, চাচা জেড়া, 14 গোষ্ঠীর সবার স্বপ্ন একটাই, ইউরোপ। এটা ইমানদারের স্বপ্ন হওয়া, সর্বসময় পুরা ফ্যামিলির জীবনের টার্গেট হওয়া, এটা উচিত না। গেলে যাইবেন, কথা বুঝেন নাই আমার, গেলে যাইবেন। আমার আপনার রিজিক এখানে থাকলে আপনার এনে খাওয়াইব কে? আর এনে থাকলে এনে যাইবেন কেমনে? কিন্তু এইটা ঘুরে গায়া ও 5 ফুট আইনা দেয়, ফু দিতাম। আমার 5 ফুটের মধ্যে হুজুর, আচ্ছা হুজুর আপনি বলেন 5 ফুটের ফু দিতাম কি লাগে? 5 ফুটের মধ্যে ফু দিতাম যাতে বিদেশ তাড়াতাড়ি হয়ে যায়। এটা কঠোর ইনসাফ। একজন মুসলমানের জন্য এটাই ছিল স্বপ্ন, এই 5 ফুটে ফু দিতাম। আমি হুজুর হইলাম, আমি একজন আলেম হইছি, এ বুঝি একটা 5 ফুটে ফু দিতাম। দোতলার ছাদ ডালাই খাস করে দোয়া করবেন। ছাদ ডালাই দোয়া করার জন্য আমি পড়ালেখা করছি, বুঝেন না কথা? জমি কিনছে আমি দোয়া করতাম। আখিরাত, আখিরাত ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলে, বান্দা আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, সেটাই জীবন। জীবন আল্লাহ বলছেন হায়াত, এটা নয় ওইটা। আল্লাহ বলছেন বেঁচে থাকা, এটা নয় ওইটা। এটা তো শুধু সময় পার করা। দুনিয়া তো মূলত বেঁচে থাকার কোনো সার্থকতা নাই। মৃত্যু যাকে 24 ঘন্টা তাড়ায় ফেরে, অ্যাক্সিডেন্ট, বিপদ, দুর্ঘটনা যাকে সারাক্ষণ পাশে নিয়ে থাকে, তার আবার সুখ কোথায় দুনিয়ায়? হ্যাঁ, তার আবার নিরাপত্তা কোথায়? এটা আবার কি ধরনের জীবন? এটা তো শুধু সময় পার করা। পৃথিবীর সবচেয়ে বড় ধনী, পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় যিনি থাকে, তিনি কি মৃত্যুকে ভয় পায়? ভয় পায় না। তিনি মৃত্যুকে ভয় পায় না। তিনি মৃত্যুর ব্যাপারে একদম নিশ্চিত হয়ে গেছে, মরবে না। তাইলে তাহলে যার ঘাড়ের কাছে মৃত্যু, যার ঘাড়ের পাশে যেন তার ছায়া দিয়ে দিয়ে অ্যাক্সিডেন্ট, বিপদ, দুর্ঘটনা যার সাথে সঙ্গী, তার আবার দুনিয়ায় সুখ কিসের? তার আবার দুনিয়ায় সুখ কিসের? একজন বড় বুজুর্গ ছিলেন, রবি ইবনে খাইসাম রাহিমাহুল্লাহ। ওনার ইন্তেকালের পূর্বে উনি যখন অসুস্থ, তখন ওনাকে ওনার সঙ্গী সাথীরা বলছে, হযরত আনাদউ লাকা তাবিবান, আমরা কি আপনার জন্য একজন ভালো ডাক্তার আনবো? তখন তিনি বললেন হ্যাঁ, চেয়েছিলাম আমিও ডাক্তার আনতে, কিন্তু আমি ভেবে দেখেছি আত-তাবিবু ওয়াল মাতবুবু ইয়ামুতান। আমি ভেবেছি এই যেই ডাক্তারকে ডেকে আনবা আর আমি রোগী, আমরা ডাক্তার রোগী দুইজনই কিছু সময়ের ব্যবধানে মৃত্যুবরণ করব। কাজে মৃত্যুর প্রস্তুতি নেই, আল্লাহকে ডাকতে থাকি, এটাই ভালো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় ওনাকে ওনার সঙ্গীরা, সাহাবারা বলছে একই কথা, আমরা কি আপনার জন্য ডাক্তার আনবো? আনাদউ লাকা তাবিবান। তিনি বলছেন আত-তাবিবু কাদ রাআনি, আরে আমারে তো ডাক্তার দেখছে। তো তারা বলল ক্বালু ফামা ক্বালা, তাহলে ডাক্তার কি বলল দেখা? হযরত আবু বকর সিদ্দিক বলেন, শোনো, ডাক্তার আমাকে বলছে ইন্নী ফাআলুল লিমা উরিদ, আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমি চাইলে রাখতে পারি, আমি চাইলে নিয়ে যাইতে পারি। কে?
কিন্তু তো আমার দেখতেই আছে, কারে দেখাইল, কোন ডাক্তার দেখাইল? সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন মৃত্যু শয্যায় অসুস্থ শেষ অবস্থায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন ওনাকে দেখতে। দেখতে আয়েশা বলছে যে মা তাশতাকি, আপনার রোগটা কি, অসুস্থতাটা কি? তিনি বলছে যুনুবি, আমার সারা জিন্দেগীর গুনাহ, এটাই আমার অসুস্থতা। ওমা তাশতাহি, সুবহানাল্লাহ। তখন হযরত উসমান বললেন, আপনি এখন চান কি? কি চাচ্ছেন আপনি? কি চান? আমি আপনার জন্য কি করতে পারি? তিনি তখন খলিফা হযরত উসমান, আমিরুল মুমিনিন তিনি বলেন, আমি আপনার জন্য কি করতে পারি? আপনি এখন কি চান? তিনি বললেন, রাহমাতু রাব্বি, আমি শুধু আমার রবের রহমত চাই, রবের রহমত চাই। তখন 3 নম্বরে হযরত উসমানও বলছে, আ'আদউ লাকা তাবিবান, আমি কি আপনার জন্য একজন ভালো ডাক্তার আনবো? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, উসমান, আত-তাবিবু কাদ আমরাদানি, ডাক্তার সাহেবই তো আমারে রোগ আক্রান্ত বানাইছে, আমার রোগ তো ডাক্তারেরই দেওয়া, সুস্থতা তো তিনিই করবেন। অসুস্থতা দেয় কে? সুস্থ করে কে? তো তিনি এটাই বললেন। ফিকির এটা, সাহাবায়ে কেরামের নজর এটা, আউলিয়াদের নজর এটা, যে আমাকে তো চলেই যেতে হবে, দেখা এলাম আমাকে তো যেতেই হবে। তো আমাদেরকে মরতে হবে, কথা বলেন না, আমি শেষ করে দিচ্ছি। আমাদেরকে মরতে হবে, আমাদেরকে যেতে হবে। বাপ, নওজোয়ান ভাই বলো, তুমি ভাই বলো, আমি তোমার কাছে ভোট চাইতে আসিনি, আমি কোনো প্রার্থী না আব্বা, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার পক্ষে প্রচারণাও করি না, আমি এটি বুঝি না। এক মানুষ সব বুঝতে হবে এটা জরুরিও না, একজন সব বুঝে এমন পণ্ডিত হওয়া ঠিকও না। এই জন্য আমি শুধু মনে করাইলাম, তোমরা অনেক কিশোর যুবক যত ধমকে দিছি বাপ, এই ধমকের মাকসাদ তোমার কলিজার মধ্যে যেন এতটুকু বিবেক আসে যে তুমি কমপক্ষে নিজেরে নিজে শেষ করে দিও না, আল্লাহর দিকে ফিরো। আর বয়স্ক বাবা, আপনাদেরকে বললাম, আপনারা আপনাদের ঘর বাড়ি করা নিষেধ না, বিদেশ যাওয়া নিষেধ নয়, আমেরিকা যাওয়া নিষেধ না, ইউরোপ যাওয়া নিষেধ না, কিন্তু এটা জীবনের স্বপ্ন হইতে পারে না। মুমিনের স্বপ্ন আখিরাত। মুমিনের স্বপ্ন কি? বলেন না কি? মুমিনের স্বপ্ন আখিরাত। জীবন চলার পথে আমার রিজিকের প্রয়োজনে আমারে খোদা যখন জেনে পাঠায়, কোনো অসুবিধা নেই। আমরা যেমন বক্তা ওয়াইজ যারা, আমরা আমগো ভাত চিন্তা করে দেখছি আমি, আল্লাহ সুবহানাল্লাহ, কতখানি ফেরেশতা জায়গায় জায়গায় ভাতের চাল পাঠায়। ফেরেশতাও যদি বলে, আল্লাহ একজন মানুষের ভাত এত জায়গায় দেওয়া হচ্ছে, এক জায়গায় বেশি করে খাওয়াই দিলে হয় না? সপ্তাহখানিকের ভাত এক লগে বহাইয়া খাওয়াই দিলে, তাই রে? এই জন্য বললাম, রিজিকের প্রয়োজনে আমার আল্লাহর ফয়সালা মতে তো আমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি, কিন্তু মূল বিষয় তো হলো আমাদের চূড়ান্ত গন্তব্য, টার্গেট, স্বপ্ন, সাধনা আখিরাত। বলেন না কোথায়? সবাই বলেন কি? আখিরাত, আখিরাত, আখিরাত। এই জন্য দোস্ত, আখিরাতের ফিকির করা, পরকালকে মেনে নেওয়া, নিজের জীবন সুন্দর করা, আল্লাহর কথাকে গ্রহণ করে নেওয়া, মূলত তো আসলে আমি কিংবা অমুক বক্তা কিংবা তুমুক বক্তা, বাস্তব কথা হলো কারো হাতে হেদায়েত নাই। চূড়ান্ত হেদায়েত, চূড়ান্ত হেদায়েত আল্লাহর হাতে, আল্লাহর হাতে। আমরা শুধু পথ দেখাইতে পারি, বলতে পারি, শোনাইতে পারি, কিন্তু ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আমরা চেষ্টা করি, আমরা বলতে থাকি, এই বলার মধ্যেই প্রতিদিন আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী, আলহামদুলিল্লাহ আমরা স্বপ্ন দেখি। এখন গোটা বাংলাদেশের মধ্যে আমাদের ওলামায়ে কেরামেরও একটা হিসাব আছে, আমরা চাঁদের দেশে থাকি না, আমরা এই মাটিতেই থাকি, আমরা এই পৃথিবীতেই থাকি। আমাদের একটা হিসাব আলহামদুলিল্লাহ আন্দাজ হচ্ছে, প্রতিদিন আমার দেশের অসংখ্য কিশোর যুবক অসভ্যতার গুনার রাস্তা ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরছে। এই জন্য তুমি যুবক মনে করো না যে তোমার মতো, তোমরা যারা নারী ছবি, অশ্লীল দৃশ্য আর মোবাইলের উলঙ্গ নাচে ব্যস্ত,
পুরা দুনিয়া এমন না, না রে আব্বা, বরং এখনো কিশোর যুবক তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে, আল্লাহর কোরআন পড়ে এমন ইমানদার সাহসী যুবক আমার জমিনে এখনো কোটি কোটি লাখ লাখ আছে, নতুন করে তৈরি হচ্ছে। এই জন্য আমরা স্পষ্ট ভারতীয় আধিপত্যবাদকে, ভারতের বেঈমানদেরকে আমরা কথা স্পষ্ট ঘোষণা করেছি যে তোদের সংখ্যা বেশি হতে পারে, তোদের জনবল বেশি হতে পারে, কিন্তু আমার দেশে ইমানদার বেশি, ইমানদার বেশি। এই জন্য ইনশাআল্লাহ তোরা আমরা পার্থক্য এটা, আমার সন্তান কলিজার খুন দিতে আল্লাহর জন্য, দেশের জন্য, মাতৃভূমির জন্য, ইসলামের জন্য, দ্বীনের ইজ্জতের জন্য আমার দেশের নওজোয়ান খুন ঝরাতে, রক্ত ছড়াইতে, শহীদ হইতে একদিনও এক ঘন্টাও পিছপা হবে না ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। তোমরা থাইকো, তোমরা প্রত্যেকটা যুবককে বললাম নষ্ট হইও না বাপ, চরিত্রহীন হইও না, পৃথিবী তোমারে মনে রাখবে না। ইমানদার হও, ইমানদার হও, সেজদাওয়ালা হও, আল্লাহকে রাজি খুশি করার জন্য রেডি হও, দেখবা পৃথিবী তোমারে মনে রাখবে। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত কিশোর যুবক ছেলেকে আল্লাহ কবুল করে নেন। তোমরা আল্লাহর দিকে ফেরো বাবা, আখিরাতের দিকে ফেরো, নামাজ পড়ো, ফজর পড়ো, চরিত্র হেফাজত করো, আখলাকের হেফাজত করো। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন। এবার চলেন শুধু আমি এই আয়াতগুলোর তরজমা বলি, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। কথা বলে না, তোমরা আসতে যাও। আল্লাহ তাআলা শুনে রে, 2 মিনিট শুধু তরজমা বলছি, আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন, আমার কথা আখিরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম, এই কোরআনের যাবতীয় কথাগুলো ওয়াসালনা, একটার পর একটা, একবারের পর আরেকবার, বারংবার বারংবার আমি আল্লাহ বলতেছি একই কথা। আখিরাত, আখিরাত, ঈমান, ঈমান, তাওহীদ, রিসালাত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আযাব, শান্তি। আল্লাহ বলেন এগুলো আমি বারবার 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 আমার বান্দা তোমাদের কাছে আমি পেশ করছি। কেন? লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আমার বান্দারা যেন উপদেশ গ্রহণ করতে পারে, গুনাহ ছাড়তে পারে, বন্দেগী করতে পারে, আখিরাতের জন্য যেন প্রস্তুত হতে পারে। এই জন্য আল্লাহ বলেন আমি বারবার বলছি। এই জন্য কোরআনুল কারীম কোনো গল্পের বই না, কোরআনুল কারীম কোনো উপন্যাস না, কোরআনুল কারীম কোনো প্রবন্ধ না, কোরআনুল কারীম কোনো কবিতার বই না যে একটার পর একটা কবিতা না। নির্দিষ্ট কথা, আখিরাত, তাওহীদ, রিসালাত, এই 3 কথা, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, এই 3 কথাকে বোঝানোর জন্য আল্লাহ বিভিন্ন ভাবে পুরা কোরআন বলেছেন। এই কথাই, এই 3 কথাই ঘুরে ঘুরে বুঝাইছে। প্রত্যেক কথার মধ্যে এই 3 কথাই মাকসাদ, 3 বিষয়। আল্লাহকে মেনে নাও, রাসূলকে মেনে নাও, আখিরাতকে মেনে নাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন আমার কিছু প্রিয় বান্দা আছে যারা এই কোরআন নাজিল হওয়ার আগে ছিল, অন্য নবীর আমলে, ওই সময় আমি তাদেরকে যেই কিতাব দিছিলাম আসমানি, সেগুলোকে তারা মেনে নিয়েছে। তখন তারা পূর্ণ মেনে নিছে। ফলে কি হলো? ওয়া ইদা ইউতলা আলাইহিম, এবার যখন নতুন করে আবার তাদের সামনে আমার কোরআন পড়া হলো আমার রাসূলের জবানে, তো তাদের মধ্যে প্রকৃত আহলে কিতাব যারা, যারা আগের ধর্মের উপরে ঈমান ছিল, তাদের মধ্যে প্রকৃত মুমিন যারা, তারা সাথে সাথে নবীর জবানে কোরআন শুনেই বলল ক্বালু আমান্না বিহি ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা। আরে আমরা তো এই কথাগুলো মানি, কারণ আগের কথাগুলো যেই রব বলেছেন আমাদের ইয়াকিন, এই কথাগুলো আমাদের সেই রবের পক্ষ থেকেই সত্য সত্য এসেছে। সুবহানাল্লাহ। ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন, আমরা তো আগের থেকেই পূর্বের কথাগুলোকে আনুগত্য করেছিলাম, এবার মুহাম্মদ তোমার কথারও অনুসরণ করলাম, মেনে নিলাম। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইনি বিমা সাবারু। আল্লাহ বলেন এমন প্রিয় বান্দা যারা আগেও আসমানি কিতাবের উপরে মজবুত ছিল, এখন আমার কোরআন শুনেও সাথে সাথে ঈমান এনে ফেলছে, আমি আল্লাহ এই সবরকারী, আগেও যারা আমার উপরে কথা মেনে গুনাহ থেকে সবর করেছে, এখনো যারা আমার বন্ধুর কথা শুনে মেনে নিয়েছে, আমি আল্লাহ তাদের প্রত্যেক আমলের বিনিময়ে দ্বিগুণ দ্বিগুণ ডবল ডবল নেকি দিতে থাকবো। সুবহানাল্লাহ। ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর এমন প্রিয় বান্দা যারা আমার, তারা প্রত্যেক মন্দ কাজের জবাবে উত্তম আচরণ দ্বারাই তাকে প্রতিহত করে এবং আমার দেওয়া রিজিক থেকে আমার পথে খরচ করে। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে উত্তম থেকে উত্তম, ডাবল থেকে ডাবল, দ্বিগুণ থেকে দ্বিগুণ বিনিময় দিতে থাকে। এজন্য কিশোর ভাই, যুবক ভাই, নওজোয়ান ভাই, আল্লাহ তাআলা যদি তোমাকে তৌফিক দেয়, গুনার রাস্তা যদি তুমি ছেড়ে দাও, আল্লাহর পথে যদি ফিরে আসো, আল্লাহ তাআলা বলেন বান্দা দ্বিগুণ থেকে দ্বিগুণ আমি আল্লাহ তোমাকে নেকি দেব, আখিরাতে জান্নাতের মেহমান বানিয়ে দেব। সর্বশেষ হলো আল্লাহ বলেন ওয়াইদা সামিউল লাগওয়া আ'রাযু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা তারা যাবতীয় ওই কথাইটা, অনর্থক কথা, অনর্থক কাজ যখনই তারা শুনে, তারা তার থেকে সরে যায় এবং ওই লোকদেরকে বলে তোমাদের কাজ নিয়ে তোমরা থাকো, আমি আমার আমল নিয়ে আসি। সালামুন আলাইকুম, আমি তোমাদের জন্য আল্লাহর কাছ থেকে শান্তি কামনা করছি, মানে হেদায়েত কামনা করছি। লা নাবতাগিল জাহিলিন, তোমরা গুনাহের কারণে যেই মূর্খ আচরণ করছো, গুনাহে করে আমি তোমাদের সঙ্গী হতে পারি না, আমি তোমাদেরকে অংশগ্রহণ করতে পারি না। তাইলে এইটা হলো মুমিনের কথা। সর্বশেষ আল্লাহ বলেন যে হে বন্ধু, এই কথাগুলো আপনি বুঝায় বলেন, ন্যায়ের কথা, অন্যায়ের কথা, হক নাহকের কথা, আখিরাতের কথা, বাকি এটা শুধু মনে রাখবেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আপনি একক চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দেবেন। ওয়া আ'লামু বিল মুহতাদিন, তিনি আল্লাহই ভালো জানেন কে কে হেদায়েত প্রাপ্ত, কে কে হেদায়েত পাবে, এটা মূলত কে জানে? ভাইয়া বলো না, কে জানে? আমার আর 1 মিনিট, এই শেষের এই কথাটা গুরুত্বপূর্ণ। আমি শুধু 3টা নাম বলি। এক, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার হাতে কোনো মানুষ কালেমা পড়ছে কিনা? কথা বলে না, পড়ছে কিনা? তো ওনার হাতে আবু তালেব কালেমা পড়লো না কেন? তাহলে ফয়সালা। 2, ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার হাতে কেউ কালেমা পড়ছে কিনা? তো ওনার হাতে ওনার আব্বা আজর কালেমা পড়লো না কেন? ফয়সালা আল্লাহর হাতে। নূহ আলাইহিস সালাম, ওনার হাতে কেউ কালেমা পড়ছে কিনা? পড়ছে। তো ওনার হাতে ওনার ছেলে কেনান কালেমা পড়লো না কেন? ফয়সালা আসমান। এই কথা মনে রাখতে, এটা জরুরি। অতএব আমরা যে বলি তোমাদেরকে, নওজোয়ান ছেলেরা, প্রতিনিয়ত এটা আমাদের দায়িত্ব, আমরা বলতেছি, কিন্তু মূলত হেদায়েত, মূলত ফয়সালা, মূলত পরিবর্তন আল্লাহর দ্বীনের জন্য কারা কাজে লাগবে, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, মাহাদির জন্য, আগামীর পৃথিবীতে ইসলামের পতাকা উড়াবার জন্য, খোদার কসম ইসরাফিলের ফু দিতে যদি আর একদিনও বাকি থাকে, পৃথিবীতে মাহাদি আসবে, দাজ্জাল আসবে, ইসলামের পতাকা আরেকবার বিশ্বময় উড়বেই 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 ইনশাআল্লাহ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী, এটা মিথ্যা হবে না। এটা কি হবে না? মিথ্যা হবে। অতএব দেখার বিষয় হলো আল্লাহ তাআলা তোমাকে নিবে কিনা, ইমানের পক্ষে নিবে না দাজ্জালের পক্ষে নিবে, এটা কার ফয়সালা? অতএব আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আপনি আপনার অনুগত বান্দাদের সাথে আমারে রাখেন, মাহাদির পক্ষে আমারে রাখেন, আমারে ঈমান দেন, আমারে আখিরাত দেন, আমারে জাহান্নামী কইলেন না মাওলা। আল্লাহর কাছে চাও। জোয়ান, আবারও বলছি, নষ্ট হইও না। আমার জীবনের একটা স্বপ্ন বাপ, এই আমার শেষ কথা, আমার জিন্দেগীর একটা আশা। আমি আমার জীবন যতক্ষণ আছি, আমি জানি না আমি কতক্ষণ থাকবো,
আমি জানি না আমি কতক্ষণ বাঁচবো। অতএব কোন দুশ্মন হুমকি দিবে, কোন দুশ্মন সরাইয়া দিবে, এটা কোনো বিষয় না। সরাইয়া দিলেও রবের কাছেই যাইতে হবে, মালিকের কাছে পাঠাই দিবে আমার ঘরে। যে গুলি করলো আল্লাহর কাছে ফেরত পাঠাবে, মাইরা ফেললো আল্লাহর কাছে ফেরত পাঠাবে, আর শহীদ হলেও আল্লাহর কাছেই ফেরত হবে। স্বাভাবিক মৃত্যু হলেও কার কাছে যাবে? তো উনি তো ঠিক মতোই ফয়সালা করবে। কথা বলে না কেন? আল্লাহ সঠিক ফয়সালা করবে কিনা? হ্যাঁ, কোনো সন্দেহ নাই, কোনো টেনশনের কিছু নাই। তো আমার জীবনের একটা আশা যে মুসলিম কিশোর নওজোয়ান তারা আল্লাহর দিকে ফিরুক। এই জন্য আমি দিবা নিশি ছেলেদের কথা একটু বেশি বলি, যুবকদের কথা একটু বেশি বলি। তো ইদানিং কালে আমি আবার চেষ্টা করছি এই বছর যে এই যে ওয়াজ মাহফিল ছাড়াও আমার দেশের কিশোর যুবক ছেলেরা, নওজোয়ান ছেলেরা যেন আমার মাদ্রাসায় সারা বছর যার যখন যেটুকু সময় হয় এটুকু সময়ের জন্য আসবে, দিন শিখবে। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা এবং অন্য বয়সীরাও। এজন্য আমি আমার কুমিল্লা ক্যান্টনমেন্ট যেই মাদ্রাসা, আমার এখানে আমাদের বাচ্চারা আছে, মাদ্রাসায় পড়ে, নুরানি, নাজেরা, হিফজ, কিতাবখানা, হেদায়েতুন নাহু পর্যন্ত জামাত আছে, 500 ছাত্র আছে, 34 জন শিক্ষক কর্মচারী আছে। কিন্তু আমি পৃথক আরেকটা মাদ্রাসা করতে চাচ্ছি, একটা বড় জায়গা কিনছি, 118 শতক জায়গা একসাথে কিনছি, প্রায় 2.5 কোটি টাকা জায়গার মাটির দাম। এই আশায় যে আমি একটা স্বতন্ত্র মাদ্রাসা করতে চাই। মাদ্রাসাটার আশা হইল যে সারা বাংলাদেশের যেই কোনো কিশোর যুবক নওজোয়ান, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া কিংবা পড়ে না, কিংবা অন্য বয়সী, একেবারে ঠেলাওয়ালা হোক, দিন মজুর হোক, কুলিওয়ালা হোক, বছরের যে কোনো দিন যখনই চায় আসবে। যে আসবে যখন, দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ, দিন শিখবে ততক্ষণ। এই আশায় একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা করার জন্য আমি ওই জায়গাগুলো কিনছি, মসজিদ, মাদ্রাসা, দ্বীনি আরো কমপ্লেক্স। আমার ওই মাদ্রাসার ক্রয়কৃত জায়গায় এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম 4200 টাকা। আমরা এটা হিসাব করে বের করছি, এক মুসল্লা জমির দাম আর কি, নামাজের মুসল্লা পরিমাণ। আপনাদের কাছে আমি একটা কাগজ শুধু দিয়ে যাচ্ছি, এই কাগজটার মধ্যে আমার ওই মাদ্রাসার এই আহ্বানটা আছে। 4200 টাকা। কেউ যদি, আমাদের এখানে বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, যদি কেউ পারেন, নিজে পারেন, কাউকে বলে পারেন, আত্মীয় স্বজনের কাছ থেকে পারেন, কারো ভালোবাসায় যদি এই টাকাটা পাঠান এবং আপনার মোবাইল নাম্বার পাঠান, আমরা তাকে আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য হিসাবে গ্রহণ করব এবং আমাদের এই স্বপ্নের প্রতিষ্ঠান সারা দেশব্যাপী মুসলমানের কিশোর যুবক দিন শিখবে, এই ব্যবস্থা